নমস্কার বন্ধুরা, ছোট্ট শহর ক্ষীরপাই থেকে আমি চিরঞ্জিত। আজ সকাল সকাল বসে পড়লাম মুড়ি ঘুগনি এবং শশা নিয়ে জল খাবারের জন্য। তারপর রোজকার মতো আজকেও বেরিয়ে পড়লাম নিজের কর্মস্থলের উদ্দেশ্যে। তারপর আমি আমার কর্মস্থলে পৌঁছে গেলাম। হ্যাঁ, এটাই আমার কর্মস্থল, যেখানে প্রতিনিয়ত নিয়ম মেনে আমাকে আসতে হয়। আর আজ হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিন, তাই খেলা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের খেলার সূচনা হচ্ছে। খেলা শুরু হতে হতেই ছেলেদের চলছে 200 মিটার দৌড় প্রতিযোগিতা। আমাদের স্কুলের মাঠটি যেহেতু খুবই ছোট, তাই অন্যান্য ছেলেমেয়েরা হাতে হাতে ধরে ধরে একটা বাউন্ডারি তৈরি করেছে, তার চারপাশেই 200 মিটার দৌড়টি চলছে। আর তারপরেই এখানে শুরু হয়েছে মেয়েদের জন্য লাফদড়ি প্রতিযোগিতা। এখানে সকলে মিলে একসাথে লাফদড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর তারপরেই শুরু হয়েছে এখানে মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মেয়েদের উৎসাহ কিন্তু কম নয়, আর তার সাথে সাথেই দর্শকদের উৎসাহ কিন্তু মোটেই কম নয়। আর তার সাথে সাথেই মাঠের আরেক দিকে চলছে ছেলেদের জন্য লং জাম্প প্রতিযোগিতা। লং জাম্প প্রতিযোগিতাটি যেহেতু অনেকক্ষণ টাইম লাগে, তাই 2-3 দিন ধরে এই প্রতিযোগিতাটি হবে। আর তারপর এখানে চলছে খুব একটি মজাদার খেলা, যেটি কিনা বিস্কুট দৌড়। সেখানে প্রথম থেকে ছুটে এসে মাঠের মাঝখানে বিস্কুট ঝোলানো থাকবে সুতোতে, সেখানে বিস্কুটে কামড় দিয়ে আবার ফিনিশিং পয়েন্টে গিয়ে পৌঁছাতে হবে। সেখানেই নির্বাচন হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আজকের মতো স্কুলের খেলা শেষ হয়ে যাওয়ার পর সোজা চলে এলাম একটা সবজি মার্কেটে। সেখানে কিছু সবজি কেনার ছিল, সবজি কিনে নিলাম এবং তারপর সোজা চলে এলাম আমার বাড়িতে। আর বাড়িতে নিয়ে চলে এলাম এক ব্যাগ কচি মূলো শাক, যেটা কিনা আমার স্কুলের এক কলিগ এবং দাদা তার নিজের চাষের জমি থেকে একদম টাটকা তুলে আমাকে দিয়েছে। সেগুলোই গোছ করে বাড়িতে রেখে দিচ্ছি। আর তারপর সন্ধ্যেবেলা বাড়িতে সকলে মিলে একসাথে বসলাম মুড়ি খেতে। মেদিনীপুরের লোক কিনা মুড়ি খেতে খুব ভালো লাগে। কার কার মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু।